হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আগের দিন পাটিগণিতের অঙ্ক করেছিলাম কোষে দেখে 2 ক্লাস 10-এর 1 থেকে 7 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব তার পরবর্তী অঙ্কগুলো। তো আমরা 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে শুরু করব 8-এর অঙ্কটা। দেখো, কোষে দেখে 2 পাটিগণিত সরল সুদ 8-এর অঙ্ক। বলেছে কি, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেই সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করে। তাহলে কি করব, এখানে আমার সময় বলে দিয়েছে আর যে আসলে 3/8 অংশ বলেছে সুদের পরিমাণ। তাহলে এখানে আমরা ধরি আসল কত, x টাকা ধরি, আসল হচ্ছে x টাকা। আর সুদ বলেছে যে আসলে 3/8 অংশ, তাহলে x গুণিত মানে x মানে হচ্ছে আসল, তাহলে x গুণিত 3/8 সমান হচ্ছে 3x/8 অংশ। আর সময় বলেছে 6 বছর, সময় হচ্ছে 6 বছর। তাহলে আমাদের কি বের করতে হবে, সুদের যে হার, শতকরা সরল সুদের হার কত। তাহলে আমরা যে ফর্মুলাটা জানি যে I = PTR/100, সেটা থেকেই আমরা করব। অতএব সরল সুদ মানে হচ্ছে I = PTR/100, এখান থেকে আমরা করব। তাহলে I মানে হচ্ছে সরল সুদ 3x/8, আর P মানে হচ্ছে x ইন্টু T মানে হচ্ছে 6 ইন্টু আর আমাদেরকে বের করতে হবে বাই 100। তাহলে বা আর সমান কি হবে, যেটা কোনাকুনি গুণ করব, 8-এর সঙ্গে x × 6 × r আর 3x এর সঙ্গে 100 গুণ করব। তাহলে 3x গুণিত 100/x গুণিত 6। এই x কেটে গেল, 3 দুগুণে 6, আর এখানে কি আছে ইন্টু 8 আছে, মানে এটার সঙ্গে x 6 আর r এর সঙ্গে 8 গুণ হলো, তাহলে 3 দুগুণে 6। এবার 4 × 25 100 আর 7 দুগুণে 8, তার মানে হচ্ছে 5 × 5 25/2 দুগুণে 4। তাহলে এটাকে নিচে যেহেতু ছোট উপরে বড় আছে ভাগ করলে কি হবে, 4 × 6 = 24, 6 × 1/4। তার মানে হলো শতকরা সরল সুদের পরিমাণ হলো 6 × 1/4 অংশ। তাহলে এটা আমরা উত্তর লিখতে পারি যে অতএব শতকরা সরল সুদের যে পরিমাণ 6 × 1/4 অংশ। তাহলে বোঝা গেল। এবার দেখো 9-এর অঙ্কটা। 9টা কি বলেছে, যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকার কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তার মানে হচ্ছে কি, 2 জায়গা থেকে সুদ নিতে পারবে সে। তো এক জায়গায় লাগবে 4%, মানে একটা কৃষি সমবায় সমিতি থেকে নিলে, আর যদি ব্যাংক থেকে নেয় তাহলে লাগবে 7.4% সরল সুদ দিতে হবে। এবার তিনি কি করলেন, যে ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করলেন 5,000 টাকা, তাহলে তার সুদ কত বাঁচবে। তাহলে আমরা এখানে সুদের ডিফারেন্সটা বিয়োগ করব। অতএব আসল কত টাকা, 5,000 টাকা। আসল হচ্ছে 5,000 টাকা। সুদের যে পার্থক্যটা বের করেন, মানে দুটোই এটা সুদের হার বলেছে, সুদের হার আমাদেরকে বের করতে হবে। আর সময় এটা কি, সব 1 বছরে বলেছে। সময়টা লিখে দিই, সময় হচ্ছে 1 বছর। সুদের যে হারের পার্থক্য, মানে দুটো, একটা কৃষি সমবায় সমিতি আর হচ্ছে ব্যাংক, 7.4 বিয়োগ 4%, বিয়োগ করলে হবে 3.4%, মানে এটাই হচ্ছে আর। তাহলে আমাকে কি বের করতে হবে, যে সুদটা বের করতে হবে। অতএব I = PTR/100
100। তো আই আমাকে বের করতে হবে, মানে ইন্টারেস্ট বা সরল সুদটা বের করতে হবে। পি মানে হচ্ছে 5000 টাকা, আর টি হচ্ছে 1 বছর। সুদের হারের যে পার্থক্য সেটা হচ্ছে 3.4 বাই 100। তাহলে এটা যদি হয় কি করতে হবে, এবার আমাদের কাটাতে 0 0 কেটে গেল, এই 0 0 কাটলো, তার মানে হচ্ছে 3.4 সঙ্গে 50 গুণ, 4 5 20, 3 5 15, 15 16 17, মানে হচ্ছে 170 টাকা সুদ তার বাঁচবে। তার মানে হচ্ছে যদি সেই কৃষি সমবায় সমিতি থেকে সুদ নেয় 5000 টাকা, তাহলে তার বছরে সুদ বাবদ কত বাঁচবে, 170 টাকা বাঁচবে তার বছরে যে সুদ। তো এটা উত্তর লিখতে হবে যে তবে তার বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে। ঠিক আছে, উত্তরটা লিখে নেবে। দেখো এবার 10 অঙ্কটা। যদি 292 টাকার একদিনে সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। বলেছে 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তার মানে এখানেও তাই, আসল হচ্ছে কত, 292 টাকা, 292 টাকা। আর সময় বলেছে একদিন। এবার দিনকে কি করতে হবে, সবসময় বছর করতে হবে। তাহলে একদিন মানে হচ্ছে যদি এটা বছর করি, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন, তাই 1/365 বছর। ঠিক আছে, 1/365, যেহেতু দিনকে বছর করতে হবে। আর বলেছে সুদ হচ্ছে 5 পয়সা, 5 পয়সা। তো পয়সাকে টাকা করলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ, তাহলে 5/100, মানে এটা কাটাকুটি করলে হচ্ছে 5 করে 100, 1/20 টাকা। এবার কি বলেছে যে তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে বা লিখে। তাহলে সরল সুদের হার বলেছে, তার মানে আমাদের কি করতে হবে, আর বের করতে হবে। আমরা একটা ফর্মুলা থেকে সবগুলো করছি, এগুলো শর্টকাট ভাবে করা হচ্ছে, যে আই থেকে করবো, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে আই মানে কত, আই হচ্ছে যে সুদ হচ্ছে 1/20 ইকুয়াল টু পি মানে হচ্ছে 292 গুণিত টি মানে হচ্ছে 1/365, 1/365 বাই 100, এখানে ইন্টু আর আমাদেরকে যে বের করতে হবে, অর্থাৎ শতকরা সরল সুদের যে হার কত বলেছে সেটা বের করতে হবে। তাহলে দেখুন এবার এটা কি করবো, আমরা এই যে কোণাকোণে যে গুণ করে দেবো, একবারেই যে করে দেবো। বা তাহলে আমরা আর সমান বের করব। যদি আর সমান আমরা বের করি তাহলে কি হবে, 365 গুণিত যে 365 যে গুণিত 100, আর এখানে কি আছে যে 292 যে গুণিত 20, 292 গুণিত 20, এটা হয়ে যাবে নিচে। তাহলে এবার কাটাকাটি করতে হবে, এই 0 0 কেটে দিই, 5 দুগুণে 10, 292 আর 365। এটাকে যদি আমরা কাটি, কত দিয়ে কাটবে, 2, মানে 5 দিয়ে কাটলেও কাটা যাবে। 292 যে ডিভাইডেড 292-কে যদি কাটা হয়, 73 দিয়ে কাটে, দেখো 365 যে 73, যদি 73-কে আমরা 4 দিয়ে গুণ করি, 3 4 12 2, আর থাকলে 4 7 8 28 29, 292। আর 73-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15, 5 7 35, তার মানে হচ্ছে 25/4, এই যে 25 5 5 25/4 হচ্ছে তার সুদের যে হার, তার সুদের হার হচ্ছে 25/4। উপরে বড় হচ্ছে 6.1/4 তাহলে অতএব তার শতকরা সরল সুদের হার হচ্ছে 6.1/4 এই উত্তরটা লিখে নেবে। এবার দেখো 11 অঙ্কটা।
কি বলেছে, বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। 600 টাকার সুদ 168 টাকা হবে। তার মানে এখানে আমার আসল বলেছে, সুদের হার বলেছে, সুদ বলেছে, শুধু সময়টা জানতে চেয়েছে। তাহলে একই আসল, শর্টকাট ভাবে যদি এ সংকেত দিয়ে করি তাও আমাদের হবে। আসল মানে হচ্ছে পি, আসল হচ্ছে 600 টাকা, সময়টা আমার বের করতে হবে। সুদের হার, সুদের যে হার হচ্ছে 8% আর সুদ হচ্ছে 168 টাকা, 168 টাকা। তার মানে আমার কি বের করতে হবে, সময় বের করতে হবে। তার মানে আমরা একটাই ফর্মুলা জানি, এখান থেকেই করবো সবগুলো। I = PTR/100, তাহলে PTR/100, I মানে কত 168, ইকুয়াল টু P মানে কত হচ্ছে কি 600, আর T বের করতে হবে, R মানে হচ্ছে 8% বাই 100। তার মানে কি T সমান হচ্ছে যে 168 গুণিত 100 বাই যে 600 ইন্টু 8। এই 0 0 0 0 কেটে গেল। এবার হচ্ছে কি 6 6 দুগুণে হচ্ছে কি 12, 16কে 168কে 6 দিয়ে কাটে, 6 দুগুণে হচ্ছে কি 12, 4 48, 6 8 48, এবার 8 4 7 28 আর 4 দুগুণে 8, তার মানে হচ্ছে 7/2। তার মানে হচ্ছে কত 3 পূর্ণ 1/2, এই যে 3 পূর্ণ 1/2 বছর। সময় বের করতে বলেছে, তাহলে 3 পূর্ণ 1/2 বছর। এবার এটা 11 গেল। দেখো 12 অঙ্কটা, যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। একই রকমই অঙ্ক, এটা জানতে চেয়েছে। তার মানে এখানে আসল বলেছে যে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে তিনি সুদে আসলে পেলেন 1200 টাকা, কত পার্সেন্ট, 10% হারে। তাহলে কত বছর টাকাটা জমা ছিল। তার মানে কি একই আসল বের হচ্ছে যে কি আসল হচ্ছে 800 টাকা, ঠিক আছে, আর সময় বের করতে হবে। তা এবার সুদটা এখানে যদি আমরা লিখি, সুদ হচ্ছে সুদে আসলে কত ছিল 1200, তাহলে 1200 বিয়োগ 800 সমান 400 টাকা। 400 টাকা তার সুদ হয়েছিল। আর সুদের হার হচ্ছে 10%। তাহলে সময় বের করতে হবে। তাহলে অতএব I = PTR/100। I হচ্ছে 400 টাকা, ইকুয়াল টু P হচ্ছে 800 টাকা, T বের করতে হবে, R হচ্ছে 10% বাই 100। তার মানে হচ্ছে T সমান হচ্ছে 400 গুণিত 100 বাই 800 গুণিত 10। আমরা এই 0 0 0 কেটে দিলাম, এই 0 0 কাটলাম, 5 8 40। তাহলে T সমান হচ্ছে 5 বছর। তাহলে টাকাটা কত বছরের জন্য জমা ছিল, 5 বছরের জন্য তিনি ব্যাংকে, তাহলে তবে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। এটা গেল 12 অঙ্ক। এবার আমরা করব যে 13 অঙ্কটা। 13 অঙ্কটা খুব ভালো, এটা মাধ্যমিকে এসে থাকে এবং বিভিন্ন পরীক্ষায় এই অঙ্ক দেয় ক্লাস 10-এর। দেখো বলে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এটা আমরা 13 অঙ্ক, তাই তো, যে কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের 7 বছরের সুদে আসলে 7100 টাকা, তাহলে 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 7100 টাকা। আর বলেছে 4 বছরে সুদে আসলে বলেছে 6200 টাকা। তাহলে যদি এটা আমরা বিয়োগ করি, দেখো তাহলে কত হবে, 3 বছরে সুদে আসলে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা আমরা কত এখানে যে পেয়ে যাব, তাই তো। এখানে যদি বিয়োগ করি, তার মানে এখানে
7 বছরের সুদে আসলে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। এবার 3 বছরের আমরা এখানে শুধু সুদটা বের করবো, মানে আসলটা এখানে অ্যাকচুয়ালি নয়, সুদটা এখানে কি করবো, বিয়োগ যোগ করলাম, ঠিক আছে, এটা বিয়োগ 7 থেকে 4 বাদ দিলে 3। 3 বছরের কি হবে, 3 বছরের সুদ হবে 7,100 থেকে 6,200 টাকা বিয়োগ করলে হচ্ছে 600 টাকা, 600 টাকা। তাহলে 3 বছরের যে সুদ, 3 বছরের সুদ হলো 600 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের যে কি সুদ, এটা হচ্ছে 3 বছরের সুদ, ঠিক আছে, 3 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 600 বাই 3 যে টাকা, সরি বিয়োগটা ভুল হচ্ছে, 9 হবে, ঠিক আছে, 900 হবে। 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 900 বাই 3। এবার 4 বছরের সুদ, 4 বছরের সুদ হবে 900 গুণিত 4 বাই 3, 3 3 9, 300, 3 4 হচ্ছে 1200। তাহলে 4 বছরের সুদ হয়ে গেল কত টাকা, 1200 টাকা। এবার আমাকে কি বের করতে হবে, আসলটা এখানে আমি বের করব, যে 4 বছরের সুদ আমরা পেয়ে গেলাম। তাহলে আসল এখানে জানতে চেয়েছে যে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আসল কত হবে, এখানে আমরা দেখো 4 বছরের সুদে আসলে ছিল 6,200 টাকা, আমি এটা 4 বছরে যেহেতু বের করেছি সুদটা, তাহলে 6,200 থেকে যদি 1200 বিয়োগ করি, মানে আসল থেকে সুদ, আসল এখানে 6,200 টাকা, 6,200 থেকে যদি আমি সুদটা বিয়োগ করি তাহলে কি পাবো, আসলটা পাওয়া যাবে। তাই আসল হচ্ছে 6,200 থেকে 1200 বিয়োগ করলে 5,000 টাকা, 5,000 টাকা। আর সময় হচ্ছে 4 বছর, যে সময় হচ্ছে 4 বছর। আর এখানে জানতে চেয়েছে সরল সুদের হার নির্ণয়, আর সুদ হলো 1200 টাকা, সুদ হচ্ছে 1200 টাকা, মানে সুদ 1200 টাকা, সময় 4 বছর, সময় 4 বছর। কি বের করতে হবে, সরল সুদের হার। অতএব I ইকুয়াল টু PTR বাই 100। আই হচ্ছে কত, সুদ, সুদ হচ্ছে 1200 টাকা, সুদ হচ্ছে 1200, পি হচ্ছে 5,000 টাকা, ইন্টু টি হচ্ছে 4 বছর, আর বের করতে হবে বাই 100, মানে আর সমান কি হচ্ছে 1200 গুণিত 100 বাই 5,000 গুণিত হচ্ছে 4, 0 0 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 4 3 4 12 30, 5 6 30, তার মানে হচ্ছে 6%। সুদের হার হলো কত, 6%। তাহলে অতএব মূলধন হলো 5,000 টাকা, আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার দেখো 14 অঙ্কটা, আচ্ছা 14 অঙ্কটা করছি, বলছে কি একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে দুজন ব্যক্তি, একজন ব্যাংকে আর একজন পোস্ট অফিসে টাকা রাখলে একই টাকা, এবং যে সময়ও হচ্ছে একই 3 বছর, কিন্তু ব্যাংকে যিনি টাকাটা জমা রাখলেন অমল রায়, তিনি পেলেন সুদ সহ 2360 টাকা, আর পোস্ট অফিসে পশুপতি ঘোষ জমা রেখে পেল 2480 টাকা। তাহলে দুটো ব্যাংকে কত পার্সেন্ট করে সুদ দিয়েছে এবং সেই সুদের মানে সুদের হার কত পার্সেন্ট দিয়েছে সেটা বের করে অনুপাত যে করতে হবে। তাহলে 14 অঙ্কটা দেখো, 14 যে অমল রায় ব্যাংকে, ঠিক আছে, অমল রায় থেকে ব্যাংক, আর পশুপতি ঘোষ এদিকে, তাহলে অমল রায়ের হচ্ছে
আসল কত এখানে 2000 টাকা, অমল রায়ের আসল হচ্ছে 2000 টাকা। সময় দুজনেরই এক বলেছে। আর সুদ কত হবে, সুদ হচ্ছে সুদ আসল বলেছে 2360 টাকা, 2360 বিয়োগ 2000 টাকা, তার মানে হচ্ছে 360 টাকা। সময় 3 বছর, সময় 3 বছর। তাহলে এর সুদের হার বের করতে হবে। অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই হচ্ছে 360, পি হচ্ছে 2000 টাকা, গণিত টি হচ্ছে কত 3 বছর, ইন্টু আর বাই 100। তাহলে আর সমান হচ্ছে 360 গুণিত 100 বাই 2000 গুণিত 3। এই 0 0 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 3 12 36, 12 দুগুণে এই 6 দুগুণে যে 12, তাহলে আর সমান হলো 6। এটা পেয়ে গেলাম অমল রায়ের। এইবার আমি কি করব, পশুপতি, এটা কোথায় জমা রেখেছিল, ব্যাংকে। পশুপতির বের করি, এখানে পশুপতি পোস্ট অফিসে, পশুপতি পোস্ট অফিস, পোস্ট অফিস, পশুপতি পোস্ট অফিসে। এখানে হচ্ছে আসল একই, আসল হচ্ছে আসল 2000 টাকা। আর সুদ, সুদ কত বলেছিল, সুদ বলেছিল 2480 টাকা, মানে সুদ আসল 2480 টাকা। 2480 থেকে 2000 আসল বিয়োগ করলে পাবো আমরা সুদ, মানে হচ্ছে 480 টাকা। সময় 3 বছর, ঠিক আছে, সময় হচ্ছে যে 3 বছর। তাহলে অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই যে কি 100। আই হচ্ছে 480, পি মানে হচ্ছে 2000, ইন্টু টি হচ্ছে 3 বছর, আর বের করতে হবে বাই 100। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 480 গুণিত 100 বাই যে 2000 গুণিত 3। 0 0 0 0 কাটলো, 0 0 কাটলো, 3 16, 3 একে 3, 3 4 3 16 48, 8 দুগুণে 16। তাহলে আর সমান হচ্ছে 8। এবার এদের কি বলেছিল, অনুপাত। তাহলে দুইজনের যে পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত, এখানেও 6%, মানে ব্যাংকে 6% আর পোস্ট অফিসে 8%। তাহলে অতএব এদের দুজনের অনুপাত হচ্ছে, লিখতে হবে যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। যদি এইটাকে আমি অনুপাতে এখানে করে দিই, ঠিক আছে, তাহলে অনুপাত কত হলো 6, এখানে 8%, তার মানে হচ্ছে কেটে যাবে, 2 দিয়ে কাটবে, তার মানে হচ্ছে অনুপাতটা হচ্ছে, অনুপাত লিখতে হবে সম্পূর্ণ, যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত হচ্ছে 6% ইস্টু 8%। 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, মানে 3:4%। 3:4% হচ্ছে দুজনের ব্যাংকের সরল সুদের হারের হচ্ছে অনুপাত, ঠিক আছে। 15টা কি বলেছে, যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে। একই অঙ্ক 15টা বলেছে, এখানে আসল বলেছে, সুদ আসল বলেছে, আর সময় বলেছে, সুদের হার বের করতে হবে। তাহলে অতএব আমরা কি লিখবো, আসলটা লিখবো, মানে আসল হচ্ছে 15,000 টাকা, এটা হলো আসল। আর সুদে আসলে বলেছে দেখো 22,125 টাকা। তাহলে সুদ হচ্ছে সুদ আসল বিয়োগ 22,125 বিয়োগ 15,000 টাকা, 15,000 টাকা। তার মানে হচ্ছে যে 22 থেকে বিয়োগ করলে হচ্ছে 7,215 টাকা। আর সময় বলেছে দেখো, সময় বলেছে 5 বছর। তাহলে সময় হচ্ছে 5 বছর, ঠিক আছে, এটা হচ্ছে 5 বছর।
তাহলে অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100, পিটিআর বাই 100। আই হচ্ছে 7215, পি হচ্ছে 15,000, টি হচ্ছে 5 বছর, আর বের করতে হবে বাই 100। তাহলে আর ইকুয়াল টু 100 গুণিত 7215 বাই 15,000 ইন্টু 5। 0 0 0 0 কেটে গেল। এবার এটাকে 5 দিয়ে কাটি, 5 একে 5 হচ্ছে 22, 4 5 হচ্ছে 20, 4 5 হচ্ছে 20 হচ্ছে 22, আবার 4 5 হচ্ছে 20 হচ্ছে 144, মানে 5 5 5 হচ্ছে 25, 5 5 হচ্ছে 25, 7 2 1 5 ভাগ হচ্ছে 5, মানে 5 দিয়ে কাটছি। তাহলে 7 থেকে 7, 4 5 20, 4 5 হচ্ছে 20, 21 মানে 15, 3 5 হচ্ছে 15, মানে 1443। এবার 1443কে কত দিয়ে কাটতে হবে? 150, মানে 15 দিয়ে যদি কাটি আমরা, 15 দিয়ে যদি কাটি, 15 দিয়ে আসলে দশমিক আসছে, তার মানে হচ্ছে 5 দিয়ে কাটবে, 5 দিয়েও দশমিক আসবে। আচ্ছা 5 দিয়ে কাটি, এই 3 দিয়ে কাটছি, 3 দিয়ে যদি কাটি, 3 5 15, এখানে 50, 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে 3 4 হচ্ছে 12, আর 481, 481 হলো, 481 আর হচ্ছে 50, তাহলে 481কে এবার যদি 5 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 96.2। তার মানে এটাকে আমরা ভাগ করি 481 বাই 50, 481কে যদি 50 দিয়ে ভাগ করা হয়, তাহলে হচ্ছে 9.62%। আর আমরা 15 যেটা পাচ্ছি 9.62%, মানে এটা আরো অনেক কাটা যাবে। যদি 25 দিয়ে কাটি, 481 9.62%। আর একবার দেখি, উত্তর হচ্ছে 9.5, এটা হচ্ছে 9.6। আর একবার করছে 100 গুণিত 7 2 1 এই যে 5, 7 2 এই যে 1 5 বাই, টোটালটা বাই হচ্ছে 15,000 গুণিত 5, 0 0 0 যে কেটে গেল। এবার এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 7100 হচ্ছে 25, 7100 হচ্ছে 25কে 5 দিয়ে কাটি, 7100 হচ্ছে 25, হচ্ছে 1 4 2 5 হচ্ছে 1 4 2 হচ্ছে 5। এবার হচ্ছে 150
আর 1425, 1425কে আবার 5 দিয়ে কাটি, 3 5 15 30, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 হচ্ছে, তাহলে 42, 5 8 40, 5 8 40, আর 5 5 25, 285, আর 285 তখন আবার 5 দিয়ে কাটবে, 5 6 30, 5 দিয়ে কাটলে 5 5 25, 25 26 27 28 35, 5 7 35, 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 3 1997, মানে হচ্ছে 19/2, তার মানে হচ্ছে 9.1/2 এটা হবে সঠিক। এখানে 1425, যে এটা একটু কাটাকাটিতে গন্ডগোল হচ্ছে, তাহলে এটা হচ্ছে সঠিক যে 19/2 মানে 9.1/2% হচ্ছে তার যে সুদের হার, মানে আর হচ্ছে এত। এখানে কাটাকুটিটা যে ঠিক করতে হবে। তাহলে 15 অঙ্কটা গেল যে আসল ছিল 15,000 টাকা, সুদে আসলে সে পেয়েছিল 22,000, হচ্ছে কি এখানে কত ছিল 22,125 টাকা, 22,000, এখানে দুইটা মিস্টেক হয়ে গেছে, 22,125 টাকা থেকে 15,000 বিয়োগ করলে সুদটা পাওয়া গেল 7,215 টাকা। সময় হচ্ছে 5 বছর। তাহলে আমাকে সুদ এর যে ফর্মুলা I = PTR/100, সুদ হচ্ছে 7,215 টাকা ইকুয়াল টু 15,000 × 5 × R/100, তার মানে হচ্ছে R সমান হচ্ছে 100 গুণিত 7,215/15,000 × 5। এটা কাটাকাটি করে আমরা প্রথমে 0 0 কেটেছি, তারপরে 5 দিয়ে 7,200 কেটে 1425, 1425 আর 150 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে কেটে হচ্ছে 30, এটা হচ্ছে 285, আবার 5 দিয়ে কেটেছি, 5 6 30, 285 কেটে 57, তারপরে কেটেছি 3 দিয়ে, 3 গুণে 6 আর 3 1957, তাহলে হচ্ছে 9.1/2%। এটা হচ্ছে তার যে সুদের হার।